أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو بعده أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সাপ্তাহিক কোরআনের ইজলাসে আসার বসার সুযোগ পেয়েছি। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা চলমান ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পদ্ধতিতে উম্মতকে রবের কৃতজ্ঞ হওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। মানুষ মানুষের প্রতি দুর্বল হয় কয় জিনিসের দ্বারা? দুই জিনিসের দ্বারা। যখন তার ইহসানাত, ইনআমাত, দয়া, অনুগ্রহ এগুলোকে স্মরণ রাখে, পাশাপাশি
ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। একজন মানুষ একজনকে সম্মান করে দুই কারণে। একজন মানুষকে মানে সাধারণত দুই কারণে, মোটা মোটা কারণগুলো বলা হচ্ছে, আরও কারণ থাকতে পারে। কেউ যদি কারো উপকার করে সে তাকে সম্মান করে যে তার থেকে আমি এই উপকার পেয়েছি। নেয়ামত পেয়ে অনুগ্রহের কারণে কেউ কারো প্রতি দুর্বল হয়। আরেকটা হলো ভয়ে অনুসরণ করে, ভয়ে মানে, যদি না মানি তাহলে মায়ের আছে কপালে। দুই কারণে মানুষ মানুষের প্রতি দুর্বল হয়, এটা মানুষের স্বভাব। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে ইবাদতে উদ্বুদ্ধ করার জন্যে, রবের গোলাম বানাবার জন্যে, রবের আনুগত্যশীল করবার জন্যে এই দুই পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম আয়াতের মধ্যে রব বলতেছেন, ইয়া বনি ইসরাইল, হে ইসরাইলের ছেলেরা, সন্তানেরা, ইসরাইল সম্প্রদায়, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামতকে যা আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে তোমরা আমার নাফরমান কিভাবে হও? দেখবেন কি দেখেছেন? সামনে আর দেখার সুযোগ পাইবেন না। বিগত সরকারে যারা ছিল, আমার কথাবার্তায় কেউই রাজনীতির গ্রান টান খুঁজেন না। আমি আগেও যেমন ছিলাম আপনাদের, এখনো আপনাদেরই। আমি কোনো দলের না, আর মৃত্যু পর্যন্ত যেন কোনো দলের না হই, বলেন আমিন। আগের সরকারে যারা ছিল, যখন দেখছে পড়তেছে ভাব, বিরুদ্ধে আন্দোলন হয়, যখনই কোনো আন্দোলন হতো তখনই নেত্রী বয়ানের মধ্যে, বক্তৃতার মধ্যে পদ্মা সেতু করেছি, মেট্রো রেল করেছি, ব্রিজ কালভার্ট করেছি, ফ্লাইওভার, সেতু, এই সেই হাবিজাবি, টানেল না টানেল, কি একটা টানেল, বঙ্গবন্ধু টানেল, ইত্যাদি ইত্যাদি উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো ছিল, এগুলো স্মরণ করাইতো না? কথা বলে না? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? এত ওয়াজ শুনছেন জীবনে? কারণটা কি? মানুষকে দুর্বল করার একটা পদ্ধতি এটা পদ্ধতি। আপনি আমার দুর্বল হবেন না, আপনি আমার অবাধ্যতা করবেন। আমি বলে, এই তোমায় যখন ওই যে অমুক জায়গায় ধরা খেতেছিলা, করতেছিলাম, মনে না, একটা ফোন দিয়ে তোমারে ছাড়াইয়া দিছে, ও একটু দুর্বল হবে। তা স্বাভাবিক, মানুষের স্বভাব। যে কারণে উনি বারবার ওগুলো স্মরণ করাই, তো দেখি দুর্বল হয় কিনা। যেটাকে আপনারা আবেগকে কাজে লাগানো, ব্ল্যাকমেল বলবো না, এটা মানুষ যেহেতু এগুলোর প্রতি দুর্বল হয়। আরবিতে প্রবাদও আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের দাস, গোলাম। যার থেকে কিছু পাবে তার প্রতি দুর্বল হবে। একটা ঠান্ডা চা পায়, গলা ফাটায় এলাইছি স্লোগান দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আসলে পায়খানার চেয়েও নাপাক। যার নামে স্লোগান দিচ্ছে তার চরিত্র পায়খানার চেয়েও নাপাক। তো স্লোগান দিতে দিতে একেবারে এলাকা গরম, ঠান্ডা এক কাপ চা। নির্বাচনের এত দামি ভোট, আমানত। ভোট কি? আসতে কয়, সবাই জোরে বলেন, ভোট কি? আমানত। এটা আমানত। হ্যাঁ, ভোটাভুটি গণতন্ত্র জায়েজ আছে না না, এটা আলাদা মাসআলা, এটা আলাদা মাসলা। কিন্তু ভোট এটা একটা সাক্ষ্য। আপনি একটা সাক্ষ্য দিচ্ছেন, এটা আমানত। যে প্রার্থীগুলো সব চোর দাঁড়াইছে, হুজুর কি করব, দিব না? হ্যাঁ দিবেন। এই চোরদের মধ্যে কম চোর যেটা, এটারে দিবেন। বুঝছেন মূলনীতি?
দিতে হবে। এখন সিস্টেম এটা, ইসলামী খেলাফা কায়েম হয় নাই। যেভাবে ইসলামী শুরার মাধ্যমে বা যে পদ্ধতিতে ইসলাম রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে বলে ওই পদ্ধতি নাই। এখন যে পদ্ধতি, এই পদ্ধতিতে আপনাকে আগাইতে হবে। আপনার সাক্ষ্য দিতে হবে, আপনার একটা ভোটের দাম আছে, তো আপনার একটা সাক্ষীর দাম আছে। কিন্তু যে বুঝে না, এক ভোট 4 জন রে দেয়, 5 জন রে দেয়। প্রার্থী মনে করেন 4 জন, একজন আসছে ফার্স্ট, ভাই আপনার ভোটটা আমাকে দিবেন, 100 টাকা নোট একটা ধরাইয়া দিল। আপনি 100 টাকার নোটটা দিচ্ছেন, তাজা কসকসা, তাই ভোট তো আপনার এই দিতে হইব, ঠিক আছে, কোনো চিন্তা করেন না। আরেকজন আসলো, হলুদ রঙের নোট একটা ধরাইয়া দিল। হ্যাঁ, আরেকজন আসলো, সবুজ রঙের নোট একটা ধরাইয়া দিল। কি বলেন, ভোট তো আপনারই দিব। শেষ রাত্রে, একেবারে ভোটের আগের দিয়ে কোনো রকম শেষ রাত্রে ঘুম থেকে উঠাইয়া একজন নিয়ে আসলো, কয় ভাই একটু খেয়াল রাখেন। খুললে দেখে একেবারে নীল রঙের একটা নোট, নীল সাদা মিলায়া। সবচেয়ে বড় নোটটা আপনি দিচ্ছেন, ভোট তো আপনারই দিব। ভোট কয়টা? আরে ভোট কয়টা? একটা। দিল কয়জন রে? 4 জন রে কিন্তু ভোট দিয়ে দিচ্ছে। মুসলমানের বাচ্চা, এই দেশে আবার উন্নতি তালাশ করেন। চোর তো আমরা বানাই। আসতে বলেন কেন, জোরে বলেন। চোর আমরা সৃষ্টি করি, চাঁদাবাজ আমরা সৃষ্টি করি, খুনি আমরা সৃষ্টি করি। এগুলো আমাদের ফসল। আমরা ভালো না, এই জন্য আমাদের শাসক ভালো না। আমরা যদি ভালো হই, শাসক ভালো না হয়ে গতি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই 2 পদ্ধতিতে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। ইয়া বানি ইসরাইল, হে ইসরাইল সম্প্রদায়, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যে সকল নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি তা স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আর আমার দেয়া নিয়ামতের মধ্যে প্রথম নিয়ামত হলো আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, জগৎবাসীর উপর আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বনি ইসরাইল আল্লাহ তাআলার খুব পছন্দের, যে কারণে গত সপ্তাহে বলেছিলাম পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা সব বনি ইসরাইলের মধ্যে পাঠিয়েছেন। কোন কোন মুফাসসির বলেন এক বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা 70,000 পয়গম্বর পাঠিয়েছেন। 1,24,000 কমবেশ নবী থেকে 70,000 পয়গম্বর এক বংশে পাঠিয়েছেন। বুঝেন বংশটার দাম কত। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব দিলেন কে? সবাই বলেন কে? আল্লাহ তাআলা ওইটা স্মরণ করাইতেছেন। দেখি আমি আল্লাহর প্রতি দুর্বল হয় কিনা। দেখে হয় না, নরমে হয় না, মানে না। এবার আল্লাহ তাআলা একটু গরম হইতেছেন। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যদি সোজা না হও তাহলে ভয় করো ওই দিনকে, ওই দিবসের ভয় তোমার কলবের মধ্যে আনো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কাজে আসবে না, যেদিন বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না। হাত্তাকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ পর্যন্ত নাফসি 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 বলতে থাকবে। এমন এক ভয়াবহ হালত হবে, চতুর্দিকে এক পেরেশানির হালত আর মঞ্জার। সবাই যার যার ফিকির করতে থাকবে, সবাই দৌড়াতে থাকবে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ,
এমন একটা দিবস বান্দা আসবে যেদিন কেউ কারো পরিচয় দিবে না। মনে মনে ভাবতে পারো কোটি টাকার মালিক আমি, অনেক টাকা আছে আমার, টাকা দিয়ে পার পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন লা ইউখাযু মিনহা আদল। দুনিয়ার সব জায়গায় বাইপাস আছে, বাইপাস, কথা বলে না, সব নিয়মের মধ্যে বাইপাস সিস্টেম, যত নিয়ম হোক সুটার কায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়সা হলে দুনিয়ায় সব করা যায়, কিন্তু আখিরাতে পয়সা কাজে আসবে না। হ্যাঁ, আখিরাতেরও একটা কারেন্সি আছে, আখিরাতেরও একটা পয়সা আছে, ওইটাই শুধু কাজে আসবে, তার নাম নেকি। সুবহানাল্লাহ। একটা কারেন্সি আখিরাতে কাজে আসবে, এটা হলো নেকি। নেকি ছাড়া আর কোনো কাজ হবে না, আর কোনো কথা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদল। এমপি সাহেব আমার এমপি সাহেবের ভাতিজা আমি, মন্ত্রী আমার চাচা লাগে, পরিচয়, অমুক আলেমের সাথে আমার সম্পর্ক, যার যার পরিচয় আছে, আমি অমুকের মুরিদ, অমুক বড় হুজুরের সাথে আমার তাল্লুক, ইত্যাদি ইত্যাদি। হুজুর সুপারিশ করে নিয়ে যাইব, আমি দেওয়ানবাগীর পীর সাহেবের মুরিদ না, বান্ডার শরীফের মুরিদ আমি, বান্ডারে টান দিলে সব ভক্তবৃন্দরে লয়ে যাইব, আশেক পাগল যারা আছে কাউরে থুয়ে যাইব না, সবাইরে নিয়ে ফিরে জাহান্নামে যাইব। ঠিক না ঠিক? এটার মধ্যে ভুল নাই, সবাইকে নিয়ে জাহান্নামে যাবে, কিন্তু সবাইকে নিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কারো সুপারিশ গ্রহণযোগ্য না, চলবে না সুপারিশ। ওয়ালা ইউখাযু মিনহা আদল। আরে আল্লাহ তাআলা যত দয়ালু, কাফেররে আল্লাহ খাওয়ায়, মোদিরে আল্লাহ খাওয়ায়, ট্রাম্পকে আল্লাহ খাওয়ায়, পুতিনকে আল্লাহ তাআলা খাওয়ায়, কত কঠোর বেঈমান কাফেরের উপর যে আল্লাহ দয়া করে। আমি মুসলমানের বাচ্চা, আমার উপর করবে না কিছু, করি দুনিয়ায় করি, ওই দিন করব না। ওয়ালা হুম ইউনসারুন, ওই দিন কোনো দয়া থাকবে না, সাহায্য থাকবে না ওই দিন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, শুধু একটা জিনিস কাজে আসবে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিশুদ্ধ দিল, কালিমা কলুষতা মুক্ত অন্তর, আত্মা, এমন একটা নিরাপদ সুন্দর স্বচ্ছ দিল যে ব্যক্তি নিয়ে আসবে, ওই দিল দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাদশা বানায় দিবে। যে দিলের মধ্যে তাকওয়া আছে, যে দিলের মধ্যে তাহারাত আছে, যে দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, এমন দিল, যে দিলের মধ্যে ঈমানের দৌলত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পদ্ধতিতে বনি ইসরাইলকে ভয় দেখাইলেন। শেষ হয় নাই ওয়াজ। এক নম্বর পুরস্কার, আমি তোমাদেরকে ফাজ্জালতুকুম, শ্রেষ্ঠত্ব দিলাম, এটা বলে মাঝে একটু ডর দেখাইছেন। ডর দেখায় আল্লাহ তাআলার নিজাম, একদিক দিয়ে ডর দেখান, আরেক দিক দিয়ে আশা জাগান। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নিজাম, আল্লাহ তাআলার তর্জ। একদিকে জান্নাতের আলোচনা করেন, পরক্ষণে আবার জাহান্নামের কথা একটু বলে দেন, কারণ শুধু রহমতের আয়াতগুলো শুনে মানুষ যেন গুনার প্রতি উদ্বুদ্ধ না হয়, মানুষ একেবারে জাহান্নামকে যেন ভুলে না যায়। আবার জাহান্নামের আলোচনা করেন, সাথে সাথে কিছু দূর গিয়ে আবার জান্নাতের নিয়ামতগুলো শোনান, মানুষ যেন একেবারে ভয়ে দূরে সরে না যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলতেছেন, শোনো, তোমাদের নিয়ামত একটা তো আগে বললাম, আরো দিছি, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো ওই সময়ের কথা। নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা, আমি যখন তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাউনের পরিবার থেকে, ফেরাউনের সম্প্রদায় থেকে, আলে ফিরআউন থেকে, অর্থাৎ ফেরাউনের কবল থেকে আমি যে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম, এটাও তোমাদের প্রতি আমার দয়া। যদি আমি আল্লাহ মুক্তির ব্যবস্থা না করতাম তাহলে শেষ, তাহলে শেষ। মুফাসসিরিনে কেরাম লেখেন, ফেরাউন লানাতুল্লাহ একদিন ঘুমাইছে, অভিশপ্ত ফেরাউন ঘুমের ঘরে স্বপ্ন দেখে বাইতুল মাকদিস থেকে একটি আগুন বের হয়ে আসছে।
এই আগুন মিশরের দুই শ্রেণীর মানুষ বসবাস করত তখন বেশি। একটা হলো ফেরাউনের বংশধরেরা, আর একটা হলো মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের, আর ফেরাউন হলো কিবতি। এই দুই সম্প্রদায়ের। সে স্বপ্ন দেখতেছে বাইতুল মাকদিস থেকে একটি আগুন বের হয়ে আসলো। এই আগুন বেছে 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 কিবতীদের ঘরের মধ্যে প্রবেশ করতেছে আর ঘরগুলোকে জ্বালায় দিতেছে। কিবতীদের ঘরে প্রবেশ করে জ্বালায় দেয়, বনি ইসরাইলের কারো ঘরে প্রবেশ করে না। ওই সময় নুজুমি, গণক, জ্যোতিষী এগুলোর খুব দাম ছিল, ডিমান্ড ছিল। একজন জ্যোতিষীর কাছে ফেরাউন গেল, গিয়ে বলতেছে এই তারা তারকার মাধ্যমে হিসাব নিকাশ মিলায় কথা বলতো, এই জন্য তাদেরকে নুজুমি বলে, নাজমুন তারকা আরবিতে। এই হিসাব মিলায় দেখো তো আমি যে স্বপ্ন দেখলাম, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে। গবেষক গবেষণা করে বলতেছে তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো বনি ইসরাইলের মধ্যে একটা খুব শীঘ্রই একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে। ওই ছেলে সন্তান নবী হবে, সে তোমার রাজত্বকে ধ্বংস করবে এবং তার হাতে কিবতী বংশের সবার পরাজয় হবে, সে মিশরে তার খেলাফত কায়েম করবে। ফেরাউন শুনে কয় করাইতেছি, খারো দাঁড়া, আগে তো আসতেই ও বাচ্চা, এই বাচ্চা বাড়বে, শৈশব কৈশোর যৌবন, এরপরে নবুয়াত আসবে, নবী, কত ধাপ পাড়ি দিতে হবে। ফরমান জারি করে দিল, বাচ্চা হলেই মিশরের বনি ইসরাইল সম্প্রদায়ে কোনো ছেলে সন্তান হইলে সাথে সাথে এটিরে শোয়াই দেবা, হত্যা আদেশ দিল। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, এমনও কওল আছে লক্ষাধিক, লাখের উপরেও উক্তি আছে, মত আছে, মুসাকে ঠেকানোর জন্য ফেরাউন লক্ষাধিক বনি ইসরাইলের পুত্র সন্তানকে হত্যা করেছে। হাসিনা তো মারছে মোটে গদি রক্ষার জন্য কয়েক হাজার, এরপরেও তো কম হিসাবে গদি রক্ষার জন্য। আর ফেরাউন তার গদি টিকানোর জন্য কয়েক লাখ মারছে, লাখের উপরে হাজার হাজার মেরে ফেলছে, ডাইরেক্ট হত্যা। বাচ্চা এবার নিজের লোকেরাই, ফেরাউনের লোকেরাই বলতেছে এভাবে যে সন্তান হত্যা করা হচ্ছে ঢালাও ভাবে, সন্তান হলে যে মেরে ফেলো, তো আমরা তো প্রভাবশালী, নিজেরা কাজ করতে পারি না, করণীয় কি? আমাদের গোলাম কোথায় পাবো, বাদী কোথায় পাবো? সব ছেলে যদি বনি ইসরাইলের মরে যায়, থাকবো খালি বেটাইন মহিলা, আমরা বাবু সে কয় আর কি বেটাইন, মহিলা মেয়েরা থাকবে, এগুলোরে দিয়ে কি হবে? শুধু সন্তান প্রজনন যদি না হয়, তাহলে এক সময় এক পর্যায়ে গিয়ে তো আমরা চাকর শূন্যতায় ভুগবো, চাকরহীনতা, আমাদের চাকর বাকর পাওয়া যাবে না, কাজের লোক পাওয়া যাবে না। ফেরাউন কয় কি করা যায়, উপদেষ্টাদের সাথে পরামর্শ করে ফরমান জারি করলো, 1 বছরের বাচ্চাদেরকে রেখে দিবা ছেলে, আরেক বছরের গুলো মারবা। সুবহানাল্লাহ বলবেন না? 1 বছরের ছেলে বাচ্চা জীবিত থাকবে, আরেক বছরের ছেলে বাচ্চাকে হত্যা করা হবে। আল্লাহ তাআলার প্ল্যান, মুসাও লাগবে, সাথে হারুনও লাগবে। সুবহানাল্লাহ, মুসাও লাগবে, মুসার সহযোগিতার জন্য হারুন লাগবে, হারুন আলাইহিস সালাম, 2 জন লাগবে। ফেরাউন আইন করে 1 বছরের ছেলে সন্তান রাখবা, আর 1 বছরেরটা মারবা। যে বছরের ছেলে সন্তান রাখার ব্যাপারে ফয়সালা হলো, আল্লাহ তাআলা ওই বছর হযরত হারুন আলাইহিস সালামকে পাঠাইলেন।
হারুন আলাইহিস সালামের জন্ম হলো, এই বছর তো আর মারার কোনো কথা নাই। জ্যোতিষীকে জিজ্ঞেস করে, এই বছর ওইটা আসে নাই তো? কয় না, আসে নাই। চিন্তা নাই। জ্যোতিষী বলে দেয়, খবরদার সামনের বছরের ছেলে যেন একটাও না বাঁচে। ওইটাই কিন্তু এই যে মেইন বছর, পতনের বছর। গোয়েন্দা মিডিয়া যারা আছে সব সতর্ক করে, ফেরাউন অ্যালার্ট, বাহিনী সব প্রস্তুত, যেভাবেই হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাখে আল্লাহ, আরো আসতে কোন, সব করে কে? সব করেন কে? এই ইয়াকিনটা যদি আমাদের কলবে বসে যেত, সমাজে কোনো চুরি থাকতো না। এই ইয়াকিনটা যদি আমাদের দিলে থাকতো, আসমানের মালিকের জাতের কসম করে বলতেছি, সমাজে কোনো দুর্নীতি থাকতো না, সব বন্ধ হয়ে যেত। আমার রিজিকে যা লিখে রাখছেন রব, তা আসবে, কেউ ফেরাতে পারবে না। আমার যা রিজিক তা আসবে, আমার যা পাওয়ার তা পাবই। এতটুকু বিশ্বাস যদি হয়, খাওয়ান কে? আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে ওয়াকিয়া লেখে, আল্লাহু আকবার, এক আবেদা মহিলা, ফাঁকে ফাঁকে এসি তো কম, ফ্যানগুলো দিয়ে দেন সাজ্জাদ যান, নাহলে তো আবার গরম লাগবে সাথীদের। এসি একটা চলতেছে, ওদিকে ফ্যানগুলো দিয়ে দেন, কষ্ট হচ্ছে আপনাদের। আবেদা মহিলা একজন, এটা দিও না, এটা ছাড়া বাকি সব দিতে পারবো। এটা মাইকেও ডিস্টার্ব করে, আমার ডিস্টার্ব হয়। তাওয়াক্কুল, অনেক, খুব ইবাদত করে, আওরাতে সালেহা, নেককার সতীসাধী একজন মেয়ে, খুব সুন্দরী, খুব ভালো। পাশের বাড়ির এক ছেলে আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু চরিত্রহীন। এই জামানায় তো টাকা হইলেই চলে, চরিত্র লাগে না বিয়ে শাদীর জন্য, ঠিক না বেঠি? এখনকার বিয়ে শাদীতে পরিবাররা টাকা টাকা। ছেলে মদ খায়, এটা তো আরো ডাবল যোগ্যতা। টেয়া না থাকলে কি মদ খাইতে পারে? স্পেশাল প্রাইভেসিটি না তো, এটা কি কয় না, এটা একটা আরো স্ট্যান্ডার্ড ফ্যামিলির কাজ, এগুলো উন্নত ফ্যামিলির। ওই সময় এমন ছিল না, আখলাকিয়াত দেখে আত্মীয় করতো, টাকা পয়সা দেখে না। ছেলেটা মেয়েটাকে একদিন দেখে ফেলছে, এক নজর পছন্দ হয়ে গেছে মেয়েটাকে। বাবার কাছে গিয়ে বায়না ধরছে, বাবা যত টাকা লাগে এই মেয়ের এই লাগবো আমার। ছেলের বাবা জমিদার মানুষ, মেয়ের বাবার কাছে গিয়ে প্রস্তাব দিচ্ছে। মেয়ের বাবা বলে, আপনার অনেক টাকা থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু আপনার ছেলের আখলাক নাই, এমন না খেয়ে পেটে পাথর বাঁধতে পারি, এমন বদ আখলাক সন্তানের কাছে আমার মেয়ে দিতে পারি না। সুবহানাল্লাহ, আগামী সপ্তাহ লেগে ধরে দেন। কল্পনা করেন, এখন এই সমস্ত জিনিসগুলো ডিজিটাল যুগে, খালি টাকাই সব, টাকার পিছনে সব ছুটে। হাত্তাকে নিজের স্বামী রেখে বহু জায়গা টাকা দেখে, নিজের স্বামী দেখে। যে পরক্রিয়াগুলোর মূলে গিয়ে কি দেখেন, যত পরক্রিয়া সবগুলোর মূলে টাকা টাকা টাকা, দুনিয়া দুনিয়া দুনিয়া, কনাআত নাই। হয়তো স্বামী একটু গরিব, বাপে বিয়ে করাইছে, পছন্দ হয় না, নিজে একটা বড় লোক খুঁজে। কি হবে এই টাকা পয়সা? মেয়েটা রাজি না, মেয়ের বাবাও রাজি না। ছেলে বলে, ঠিক আছে আমি দেখবো তোর কিভাবে বিয়ে হয়, দেখব তোর কিভাবে বিয়ে হয়। আল্লাহু আকবার। ঘটনা লিখছেন মুফাসসিরিনে কেরাম। এক ব্যক্তি যাচ্ছে, ওয়াজাও লাইতেছে, বাউই বোন যাইতেছে ব্যক্তি, বন্ধু বন্ধু, হঠাৎ করে দেখে রাতের বেলা বন্ধুর বাড়িতে বন্ধু ঘুমাইছে, বন্ধুর জন্য বন্ধু রুটি গরম করে
ঘুম থেকে উঠে গেছে, সকালবেলা দেখতেছে বন্ধু রুটি গরম করতেছে যে আমার জন্য, আগুনের মধ্যে দিয়ে কোনো তাওয়ার ওই যে ইয়াটিয়া লাগে না, কাঠিমাটি কোনো কিছু নাই, সোজা আগুনের মধ্যে দিতেছে, হাতেই রুটি আগুন থেকে উঠে নিয়ে আসতেছে, হাতে আগুন ধরে না, হাতে আগুন ধরে না। জিজ্ঞেস করে, দোস্ত এমন একটা জিনিস দেখছি আজকে, আগে কোনোদিন খেয়াল করি নাই, তোমার হাতে যে আগুন লাগলো না, ব্যাপারটা কি? কয়ে, শোন, আমার আল্লাহ তাআলা আমার জন্য যে আগুন নিভাইয়া দিচ্ছে তার একটা কারণ হলো একজন নেককার মহিলা আমার জন্য দোয়া করছে। নেককার মহিলার দোয়া। এবার বলে, ঘটনাটা পুরো না বললে হবে না, বলো। এখান থেকে শুরু। আমি ছিলাম খুব খারাপ, পাশে ছিল এক মেয়ে বড় সুন্দরী, তাকে আমার পছন্দ, বাবার কাছে বায়না ধরলাম, বাবা বিয়ের প্রস্তাব পাঠাইলো, মেয়েটা রাজি হলো না। আমি বললাম, দেখবো তোর কোথায় বিয়ে হয়। ঘটনাক্রমে ওই মেয়েটার বিয়ে হয়ে গেল এক জায়গায়। দিনদার মানুষ, সাধারণত গরিবই হয় বেশি। দুনিয়া আখেরাত দুইটা আল্লাহ দেয় না একসাথে, এটা আল্লাহ তাআলার নিজাম। যারা দুনিয়া যত ছাড়বে আল্লাহ তাআলা আখেরাত তত তাকে বাড়াইয়া দিবে। তো লোকটা বলে যে মেয়েটার বিয়ে হয়ে গেল, দূরে সে চলে গেল, ওদিক দিয়ে মেয়ের 3টা বাচ্চাও হয়ে গেল। মেয়েটার স্বামী অল্প বয়সে মারা গেল, মেয়েটা দুঃখী হয়ে গেল। ওই পরিবারের মধ্যে, ওই এলাকার মধ্যে একবার দুর্ভিক্ষ শুরু হলো। আমি খবর পাইলাম, খবর পেয়ে আমি জানি না মেয়েটার বাড়ি ওখানে, শুধু এটা জানি মেয়েটার বিয়ে হয়েছে, এক জায়গায় চলে গেছে, স্বামীও মারা গেছে, খবর পাইছিলাম। কোথায় তার বাড়ি আমি জানি না। আব্বাকে বললাম, আব্বা কত টাকা মদ খায়া উড়াই, কতভাবে কত কিছু করি, ওই এলাকার মানুষ খুব কষ্টে আছে, একটু ত্রাণ নিয়ে যাই। দেখবেন অনেক জেনারেল শিক্ষিত মানুষও কিন্তু এগুলোতে আরো বেশি আগায়া হুজুরদের চেয়ে। দেখেন না, ওই যে অভ্যুত্থানের পরে যখন বন্যা আসলো, টিএসসি না কোন জায়গায় কোটি কোটি টাকা দেওয়া হইলো, সোনার সন্তানেরা তা খেয়েও ফেললো। হ্যাঁ, হিসাব নাই। মানুষের আবেগ কাজ করে এই সমস্ত জায়গায় দেই। এখানে মানুষ গুনাহগার যে, সেও দেয়, নামাজি লাগে না, শুধু মুসলমান হইলেই হয়। হাত্তাকে অনেক সময় কাফেররাও দেয় এই সমস্ত কাজে। মানবতা, মানবতা আরেক জিনিস, মানবতাই ধর্ম। অনেক জায়গায় লেখা আছে, দেখবেন লেখা থাকে, এগুলোর প্রচারও করে মানবতাই। তো ছেলেটা খারাপ হতে পারে, কিন্তু এটা ভালো গুণ। আমি গেলাম এলাকায় ত্রাণ বিতরণ করতেছি, রিজিকের মালিক কে? আল্লাহ। ত্রাণ বিতরণ করতে করতে সিরিয়ালের মধ্যে সবাই আসছে, এক একজন করে দিচ্ছি। হঠাৎ করে দেখি 3টা বাচ্চা নিয়ে একটা মেয়ে আসলো। আমি তো তাকে দেখেই চিনে ফেললাম যে এটাই তো সেই আমার, যাকে আমি প্রস্তাব দিয়েছিলাম, ওই মেয়ে। আসলো, সম্পদগুলো আমি ওইদিকে রাখলাম, বললাম, এই তুমি আমারে চিনছ? মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ পরে বলতেছে, হ্যাঁ চিনেছি। তুমি ওই ছেলে না? আমার বাড়ির সামনেই তোমার বাড়ি, আমার বাবার কাছে তোমার বাবার মাধ্যমে প্রস্তাব দিয়েছিলে আমাকে বিয়ে করার জন্যে, কিন্তু তুমি চরিত্রহীন, তোমার চরিত্র ভালো নয়, সেজন্য আমি নিষেধ করেছিলাম। আমার মনে আছে, সব বুঝি নাই। ছেলেটার ইজ্জতে লাগছে, কই এখনো সে আমার এইভাবে ডাইরেক্ট অ্যাটাক করলো। কই আজকে এই লাইনের মধ্যে কেন দাঁড়াইছো? কই সপ্তাহ হয়ে যায়, ঘরের চুলায় আগুন জ্বলে না, বাবা নাই ঘরে, রেখে দুর্ভিক্ষ, 3টা সন্তান আজকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। সন্তানগুলো বলতেছে, ও মা, হয়তো আজকে খাবার দিবা, নয়তো গলা টিপে মেরে ফেলো, আর বাঁচতে পারতেছি না। একটা মা হয়ে সন্তান যখন এমন কথা বলে কিভাবে থাকি? যে কারণে বের হয়ে আসলাম, শুনলাম এলাকায় কে নাকি ত্রাণ নিয়ে আসছে, যে দেখি কিছু যদি ত্রাণের সম্পদ পাই এগুলো সন্তানের মুখে তুলে দিব, এই জন্য আসছি। কয় ত্রাণ দিতে আমি আসছি, তোমাকেও ত্রাণ দিব, আমার চাহিদা পূরণ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার মেয়েটা বলে, হে পাপিষ্ঠ যুবক, ভালো করে শুনে রাখো, আমার 3জন সন্তান
চোখের সামনে মৃত্যুবরণ করে আমার প্রাণ পাখিটাও যদি বডি থেকে বের হয়ে যায়, আমিও যদি মৃত্যুবরণ করি, আল্লাহর জন্য নিজের সন্তানের এবং নিজের জীবন উৎসর্গ করতে পারবো, কিন্তু কাল কিয়ামতের মাঠে গুনাহগার হিসাবে রবের সামনে দাঁড়াবো না, দাঁড়াইতে পারবো না। ওই দিনকে ভয় করি আমি। আমার দিলের মধ্যে আছে আখিরাতের ভয়। না খেয়ে থাকতে পারি, গুনাহ খেয়ে জড়াইতে পারি না। ছেলেটা বলে যদি তোমার কথা তাই হয় তাহলে যাও যাও, আমার কাছে তোমার জন্য কোনো ত্রাণ নাই, ত্রাণ নাই, যাও ভাগো। মেয়েটা ছেলেটাকে একটা থ্রেট দিল, কয় যাও, তোমার মতো পাপিষ্ঠ যুবকের ত্রাণ আমার দরকার নাই, একটু পরে আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসে খবর নিও আমার আল্লাহ আমার ঘরের মধ্যে খাবার পাঠিয়ে দিছে। यकी अल्लाहु मस्ती खुद गुज़ीनी, यकी अल्लाहु मस्ती खुद गुज़ीनी। यकीन, যাও পাপিষ্ঠ যুবক যাও, তোমার মতো পাপিষ্ঠ যুবকের খাবার দরকার নাই। একটু পরে আমার বাড়ির ঠিকানা দিয়ে গেলাম, আমার বাড়িতে আসবে, আমি আমার মালিকের সাথে যোগাযোগ করব, খবর নিয়ে দেখো আমার রহমান মালিক আমার জন্য খাবার পাঠিয়ে দিয়েছেন। এই বলে মহিলা তিনটা সন্তান নিয়ে যখন যায়, সন্তানগুলো বলে মা খাবার না নিতে আসলা, খাবার কই? মা সন্তানকে সান্ত্বনা দেয় আর বলে কোনো টেনশন করিস না, খাবার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। সন্তানগুলো বলে মা কে দিয়ে আসলো? বাবা তো নাই। যে আল্লাহ তোকে সৃষ্টি করলো, তোদেরকে সৃষ্টি করলো, আমাকে সৃষ্টি করলো, ওই স্রষ্টা আমার ঘরের মধ্যে খাবার পাঠিয়ে দিয়েছেন। পাপিষ্ঠ যুবকের চোখের সামনে ঘটনাগুলো ঘটতেছে। যুবক এই ঘটনাগুলো দেখে মহিলা সন্তান নিয়ে যখন হাঁটা শুরু করে, ওদিকে যুবকের দিলের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। যে কনফিডেন্স, যে আত্মবিশ্বাস এই মহিলার দেখলাম, সত্যি যদি মহিলাটা বাড়িতে যায় আর যায় নামাজ বিছায়া রবের কাছে খাবার চায়, আর আসলে যদি রব তাকে খাবার দিয়ে দেয়, খাবার আসবে এটা যেমন সত্য, সাথে সাথে আল্লাহর গজব আমার উপর পড়বে এটাও সত্য। যুবকের মনের মধ্যে ভয় আসে, চিন্তা করে গজব থেকে বাঁচার জন্য একটা কাজ করতে হবে, একটা কাজ করি তাহলে হয়তো গজব থেকে বাঁচতে পারবো। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায়, তা কি? কয় মহিলার যে বাড়ির ঠিকানা দিয়ে গেল, এলাকার লোকদেরকে জিজ্ঞেস করি কোনো বাইপাস আছে কিনা, বিকল্প কোনো পথ আছে কিনা। এই মহিলা তার ঘরে পৌঁছবার আগেই আমি যে তার ঘরের দরজায় খাবার রেখে আসবো। এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মহিলাটা যায়, সন্তান নিয়ে মহিলা যায়, ওদিক দিয়ে যুবক ভিন্ন রাস্তায় যায়। খাবারের একটা বস্তা সুন্দর করে ঘরের দরজায় রাখে, আর ঘরের আড়ালে যুবকটা লুকায় থাকে। যুবকটা লুকায় থাকে, ঘরের আড়ালে লুকায় থাকে। দেখি খাবারটা পাওয়ার পরে মহিলার দিলটা কেমন হয়, সে আল্লাহর কাছে কেমন দোয়া করে। তাকে অভাবের সময় যে খাবার দিয়ে গেল, তার জন্য রব্বে কারীমের কাছে কিভাবে সে চায় আমি একটু দেখব। আড়ালে দাঁড়িয়ে আছে সন্তান নিয়ে মহিলা, যখন ঘরের মধ্যে ঢুকবে দরজায় দেখে খাবার রাখা। মহিলাটা এবার বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, রে দেখ আল্লাহ তাআলা রহমান আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আমি না বলেছিলাম আমার ঘরের মধ্যে খাবার চলে আসবে? দেখ দেখ, আমরা আসার আগেই রহমান খাবার পাঠিয়েছেন, এগুলো রহমানের দেওয়া খাবার। তবে সন্তান এতদিন ধৈর্য ধরেছ, আর একটু ধৈর্য ধরো, আমার বিপদের দিন যে রহমানের পক্ষ থেকে খাবার আসলো, রহমানের কাছে একটু দোয়া করি, শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়ি। মহিলা সন্তানগুলোকে রাখে, ওযু বানায়, যায় নামাজটা বিছায়া 2 রাকাত নামাজের পরে হাতটা উঠায়, রব্বে কারীমের কাছে দোয়া করে, আল্লাহ
অভাবের তাড়নায় পাপিষ্ঠ যুবকের মুখোমুখি তুমি করেছিলা। যুবক জিনার প্রস্তাব দিল, জিনার বাড়ি পর্যন্ত নিলা। জানি এর চেহারাটাও আমাকে দেখাইলা। জানির চেহারাটা দেখা খাবার না নিয়ে ফিরে আসলাম। যে সাদেক বান্দা, তোমার যে নেককার বান্দাটা গোপনে ঘরের সামনে খাবারটা রেখে গেল, ওই নেককারের চেহারাটা তুমি দেখাইলা না। গুনাহগারের চেহারাটা দেখলাম, নেককারের চেহারাটা দেখতে পারলাম না। তবে সে যখন আমার সামনে পড়ে নাই, তাকে আমার দেখারও দরকার নাই। যেমনি ভাবে সে আমাকে না জানায়া তার খাবার, আমার খাবারগুলো আমার দরজার সামনে দিয়ে গেল, আমিও একটা গায়বী দোয়া তার জন্য করি, গো আল্লাহ, আমার বাচ্চাদের ক্ষুধার জ্বালা যেমনে সে নিবারণ করলো, কাল কিয়ামতের মাঠেই শুধু তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবা। না না না, দুনিয়ার হায়াতে জিন্দেগিতেও যেন আগুন তাকে কোনোদিন না জ্বালায়। মেয়েটা বলে, বন্ধুটা বলে, বন্ধু আমি সেই পাপিষ্ঠ যুবক। ওই যে মহিলাটা একটা গায়বী দোয়া করলো, ওই দোয়াটা রব্বে কারীমের কাছে এমন ভাবে কবুল হয়ে গেল, আমি এরপর থেকে আগুনে হাত দিয়ে আগুন আমারে জ্বালায় না। সব করেন কে? সব করেন কে? রাখে আল্লাহ। ফেরাউন বলে থাকবে না, এই বছরে আসবে মূসা, নাম তো জানে না। এই বছরে সেই ছেলেটা আসবে, কয় হ্যাঁ গণক বলে সাবধান, রেড অ্যালার্ট। ওদিকে মূসা আলাইহিস সালামের মা সন্তান সম্ভবা পেরেশান হয়ে গেছেন। সন্তান আসবে, না জানি ছেলে বা মেয়ে, কি হয় জানি না। আগের বছর হয়েছে ছেলে, বছর কি হয় জানি না। বছরে বছরে সন্তান, নেককার মানুষের সন্তান বছরে বছরে। হ্যাঁ, আর গুনাহগার যিনি, গুনাহগার মানে হইল যারা জন্ম নিবন্ধন করে, নিয়ন্ত্রণ বললাম না, এদের সন্তান হয়েছে একটা হয়েছে, আর ওনের খবর নাই। এরা মনে করে খাওয়াইব কে, দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আছে না নাই? এখন কয় না হইলে আরো ভালো, দুইজনেই থাকবে, সারা জিন্দেগি এনজয় করবে শুধু। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আগের বছর হারুনকে দিলা ছেলে, এ বছর মেয়ে হয় না, ছেলেই হয়। যদি ছেলে হয় শেষ। দেখে একটু পরে প্রসব বেদনা শুরু। আল্লাহ তাআলা সন্তান দিলেন, ছেলে সন্তান। প্রসিদ্ধ ঘটনা জানেন আপনারা মোটামুটি, শুনতে শুনতে অনেকের মুখস্থ, পুরা কিচ্ছা কব না। সন্তান হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মা পেরেশান। আল্লাহ তাআলা বলেন পেরেশানির কিছু নাই। ওয়ালাকাদ আওহাইনা ইলা উম্মি মুসা আন আরজি'i ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামমি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। এক পাড়ায় 20 নম্বর পাড়ায় আল্লাহ তাআলা বলেন, আর 16 নম্বর পাড়ায় বলেন, আমি মুসা আলাইহিস সালামের মাকে যখন অস্থির দেখলাম, তখন তার কাছে ওয়াহাইনা ইলা উম্মি মুসা, আমি মুসার মার কাছে ওহী পাঠাইলাম। কি? আনিকজি ফিহি ফিত তাবুত, সন্তান নিয়ে তো পেরেশান কেন, এর একটা সিন্ধুকের মধ্যে ঢুকাও। ফাকজি ফিহি ফিল ইয়াম্মি, এরপরে এর সমুদ্র আছে যে পাশে, সমুদ্রের মধ্যে ফেলে দাও। তোমার কোনো কাজ নাই, ফালানো তোমার কাজ পানিতে। হেফাজতের মালিক আমি আল্লাহ। ফালিউলকিহিল ইয়াম্মু বিসাহিল, সমুদ্রই তাকে তীরে নিয়ে যাবে। ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, তুমি পেরেশান হইও না, আমি জানাইয়া দিতেছি। তাকে ওখান থেকে উঠাবে কে জানো? যে আমারও শত্রু তারও শত্রু। শত্রুর ঘরের মধ্যে রেখা, যে তাকে মারতে চায় তার ঘরের মধ্যে রেখা প্রতিপালন করায়া বড় করে আমি তাকে দেখাইয়া দিব আমি আল্লাহ। আমি আল্লাহ। বাহিরে যদি প্রতিপালন করি না, এই যে সমন্বয়ক যিনি বাইরে হয়েছে এখন, অধিকাংশই নাকি ছাত্রলীগের কর্মী ছিল। এক সময় ছাত্রলীগ ছিল অধিকাংশ সময় তাদের, এখন যদিও তারা বলতে চায় না, কিন্তু এটা বলার মধ্যেই ফখর, কথার কথা। তাদেরকে দিয়ে আল্লাহ তাদেরকে খাইছে। কথা কন না কেন? আল্লাহ দেখায় তোরে ধ্বংস করার জন্য ছাত্র শিবির লাগে না, তোরে ফালানোর জন্য ছাত্র দল লাগে না, তোরে তরটা দিয়া ধর্ম তেরে না বোঝা যাইব আমি আল্লাহ। আমি আল্লাহ। তোরে
বিপক্ষে তো ধরবেই, বিপক্ষে দিয়ে ধরলে এটা এত কুদরত বোঝা যায় না। তোরটা দিয়ে তোরে ফালামো, তাহলে বুঝবি আমি আল্লাহ। আগেও সেনাবাহিনী প্রধান ছিল, তোর আত্মীয় না। এখন সেনা প্রধান তোর আত্মীয়, তোর সাথে গাদ্দারি করলো তোর কথায়। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি পারি। আল কলবু বাইনা ইসবাই ইয়াদাইর রহমান, রহমানের নিয়ন্ত্রণে বান্দার দিল, যেদিকে আঙ্গুল হেলায় ওইদিকেই ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখাইলেন মুসা আলাইহিস সালাম বড় হলো, লম্বা ওয়াকিয়া, ইনশাআল্লাহ জায়গায় যেখানে আসবে ওখানে বলা হবে। এখানে এই ঘটনা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য মুসা আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, কিপ্তি একজনকে থাপ্পড় দিলেন, ওখানে ওইটাকে কেন্দ্র করে উনি মিশর ছেড়ে চলে গেলেন মাদিয়ানে। ওখানে গিয়ে মুসা আলাইহিস সালাম লম্বা সময় অবস্থান করলেন, ওখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, নবীর ঘরে থাকলেন, নিজেও নবী হলেন। নবী হওয়ার পরে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, এবার ফেরাউনের কাছে যাও ঈমানের দাওয়াত নিয়ে। মুসা আলাইহিস সালাম আবার মিশরে চলে আসলেন, দাওয়াত দিলেন। মাঝে অনেক কিছু হলো, ফেরাউন তার কাছে দলিল চাইলো, দলিল হিসাবে লাঠি দিলেন, দলিল হিসাবে বগলের নিচে হাত দিয়ে দিলেন, হাত সূর্যের আলোর মতো সাদা, আলো দেয় ঝলমল করে, মুআজিজা সব কিছু দেখাইলেন। ফেরাউন তারপরেও মানে না, অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম সহ সমস্ত যে বাহিনী আছে এদের উপর নির্যাতন অত্যাচারের একেবারে নিষ্পেষণ, স্ট্রিম রোলার, যে পর্যায়ের নির্যাতন হতে পারে নির্যাতনের সব একেবারে আল্লাহ তাআলার ভাষায় ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। একদম নির্যাতনের যা যা হতে পারে সব করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে বললেন, মুসা এই এলাকায় আর থাকতে পারবা না, এবার তুমি যাও, পালাও। মুসা আলাইহিস সালাম চাইলেন, ঠিক আছে আমি আমার বনি ইসরাইল, আমার সম্প্রদায় সবাইকে নিয়ে আমি চলে যাই, ফেরাউনের সাথে মারামারি করে পারবো না, অস্ত্র বেশি। মুসা আলাইহিস সালাম যাইতে রইলেন, ফেরাউন মানে না। ফেরাউন কয়ে, যা তুই যখন যাইবি তোরে আমি মারবো, তোরে শেষ করবো। যেতে 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 সমুদ্রের পাড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের পাড়ে, পিছনে ফেরাউনে আসতেছে। মুসা কয়ে, আল্লাহ এখন কি? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কই এখনই বুঝামো আমি যে আল্লাহ, যেখানে ঠেকবি ওখানেই রহমত। চলতে পারতেছি সেখানে তো কুদরত দেখার দরকার নাই, কুদরত তো যখন ঠেকবি তখন, যেখানে ঠেকে যাবে ওখানে কুদরত। সামনে নদী, লোহিত সাগর, নদী না সাগর, আর পিছনে ফেরাউনের বাহিনী, মাঝে বনি ইসরাইল তো এমনি গাড়তেরা, আর এরা অল্পতেই হুশহারা। মুসাকে বলে, মুসা আগেই তো ভালো ছিলাম, ঘরে থাকলে মায়ের মুড় খাইলেও কিছু খাইতে পারতাম, আছে না এমন কিছু? কথা বলে না, কই জেলে গেলেও, গুম হইলেও, খুন হইলেও আগেই তো ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম। এমন কিছু লোক আছে, এরা কয়, ও মুসা আগেই তো ভালো ছিলাম, এখন কি করলা? সামনে একটা পিছনে একটা, কয় এখনো শেষ হয় নাই, রহমত আসবে, এখনো তো শেষ হয় নাই, আসবে। জোরে এখন সুবহানাল্লাহ, আসবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসারে বলে, লাঠি দিয়ে সামনের সমুদ্রে বাড়ি দাও। বাড়ি দিলেন, 12টা রাস্তা হইল। আল্লাহ তাআলা বলেন, এই রাস্তা দিয়ে পার হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পার হয়ে ওই পারে চলে গেলেন, পার হয়ে গেলেন, সব বনি ইসরাইলের বাহিনী নিয়ে ওই পারে লোহিত সাগর পার হয়ে চলে গেলেন। ফেরাউন ঘাটে এসে চিন্তা করে, যামু না কানা তো মনে মনেই জানা, সে এটা জানতো মুসা যে নবী, আল্লাহর সাথে মুসার সম্পর্ক আছে, এটা সে বুঝতো, মানতো না। বাতিল বুঝে, আমি বাতিল, কিন্তু মানে না। বাতিল বুঝে, ফেরাউন বুঝতো এটা তো তার জন্য আসছে, আমি যাবো না। ফেরাউন ইস্তেখারা করে, যাবো না এটা চিন্তা করে। তো তার ঘোড়াটা, মুফাসসিরিনে কেরাম লেখেন, ফেরাউন যে ঘোড়াটার উপরে সোয়ার ছিল, এটা ছিল বেটা ঘোড়া, বেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে দিয়ে একটা মাদি ঘোড়া, বেডি ঘোড়া, ঘুড়ি আর কি, ঘুড়ি, এটারে সামনে দিয়ে একটা দৌড়ানো দিচ্ছে। ঘোড়ায় যখন দেখছে ঘুড়ি সামনে দিয়ে দৌড় দেয়, এখন আর ফেরাউন ঘোড়ারে কন্ট্রোল করতে পারে না, ঘোড়া ঘুড়ি দেখে এমনিই দৌড়। আর ফেরাউন যখন নামছে, ওরা মনে করছে লিডার যখন নামছে আমাদেরকেও নামতে বলছে, পিছনের সব দৌড়। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আল্লাহ তাআলা পরিকল্পনা, এটা কি মেটিকুলাস নাকি কি একটা মেটিকুলাস ডিজাইন নাকি, এটা মাস্টার মাইন্ডের হয়েছে কি, ইংরেজিতে তো পারিও না আমি, দুই একটা শিখা লাগবে। হ্যাঁ,
একদম প্ল্যান মাফিক আল্লাহ পাক রব্বুল আলামিন ওখানে নিয়ে সব যখন মাঝখানে পানিরে বলে, আয় পানি এতক্ষণ বন্ধ থাকলে চলে, এবার আগের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। সব শেষ। বনি ইসরাইল পিছনে তাকায় মুসারে প্রথম কয়ে যে এরাও তো আইতেছে, কই দেখি কি হয়। যখন দেখে পানির মধ্যে সব মরতেছে, এবার কয় আসলেই আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ আমাদেরকে মুক্তি দিলেন। সো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন মুক্তি দিলেন, এক কাজ করো, এই যে দিনটাই তুমি মুক্তি পাইছো, ওয়া ইদ নাজাইনাকুম মিন আলি ফিরআউন, ফিরআউনের কবল থেকে আল্লাহ পাক যে তোমাকে মুক্তি দিলেন, এই দিনটা হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। একটা কাজ করো, শুকরিয়াতান সবাই এই দিন রোজা রাখো। সুবহানাল্লাহ। এই পরশুদিন, আজকে 9 তারিখ শুরু হয়ে গেছে। রসুল যখন মদিনায় গেলেন, মদিনায় যেয়ে দেখেন মদিনার ইহুদিরাও রোজা রাখে। জিজ্ঞেস করেন, এই তোমরা রোজা রাখো কেন? বুখারীর বর্ণনা। তারা বলে, আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাম এবং আমরা, এটা ঐতিহাসিক স্মরণীয় দিন। এই দিন ফেরাউনের কবল থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, যে কারণে মুসা পয়গম্বর শুকরিয়াতান আমাদেরকে রোজা রাখতে বলছেন। আমরা এই দিবসটাকে রোজার মাধ্যমে পালন করি, রোজা রাখি। হযরতে পয়গম্বর বলেন, আরে মুসার সাথে তো তোমাদের চেয়ে আমার মিল বেশি। মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, এক কাজ করো, তোমরাও এই দিন রোজা রাখো। তবে তারা রাখে একটা, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, খালিফু ফিহিল ইহুদ। তারা রাখে একটা, তোমরা রাখো 2টা, হয়তো 9-10 অথবা 10-11। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে জুমাতে বলে দিছি, কিন্তু মহিলাদের সাথে ওয়াদা ছিল গত সপ্তাহ আশুরা সংক্রান্ত কিছু বলবো। হ্যাঁ, মহিলাদের সাথে ওয়াদা ছিল, এজন্য তো মুহররমের 10 তারিখের আমল, আর এই যে 9 তারিখ আগামীকালকে এবং রবিবার, এই 2 দিন রোজা রাখবো। পারবো ইনশাআল্লাহ সবাই? যাদের শক্তি সামর্থ্য আছে 2টা, অথবা 10-11। মুহাদ্দিসিনে কেরাম বলেন 9-10 রাখা ভালো, আগের দিন রাখা ভালো 9-10। কারণ 10 তারিখে রাখলে তো ইহুদির সাথে মিলেই গেল, এরপরে গিয়ে 11 তারিখে আবার রাখলে বিরোধিতা হইল। আর 9 তারিখে যদি আপনি রাখেন, কোনো ইহুদি আগের দিন রাখে না, এরা একটাই রাখে। তো 9 তারিখে রাখলে আপনার বিরোধটা আগে হয়ে গেল, এজন্য কালকে পরশু রাখাটা ভালো। বুখারীতে একটা হাদিসে ইঙ্গিত আছে, আল্লাহ রসুল বলছিলেন, আমি যদি জীবিত থাকি, তুমি কি চা তুমি খাবার লেগে আনছো নাকি? চা আনে, কাফে ডালে আর হেজিয়ারত করে থুয়ে দেয়, উপরে আর দেয় না। যাক, না ডাললে কি করা যেত, কাফে তো ঢালে। বিসমিল্লাহির রহমানির। এজন্য রাসূল বলছেন যে আমি যদি আগামী বছর জীবিত থাকি, 10 তারিখের সাথে 9 তারিখেও লা আসুমান্না তাসিআ, 9 তারিখেও আমি রোজা রাখবো। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য 9-10 রোজা রাখা উত্তম। মুহররমের এক আমল, মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো মুহররম কেন্দ্রিক, জুমাতেও বলেছি। কি মনে আছে? কয় না, সব চালাক। হ্যাঁ, আরে খাবার বাজার করা বেশি, এটি পুরুষের দায়িত্ব, তো এজন্য বলে না। স্বাভাবিক, সারা বছরে যেভাবে সংসার চলে, তার চেয়ে নিজের পরিবারের উপর আপেক্ষিক একটু বেশি খরচ করা। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, সুনানে বাইহাকির রিওয়ায়াত, তারগীব আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে আল্লামা ইবনুল মুনজিরি এই রিওয়ায়াত এনেছেন, হাসিয়ার মধ্যে দেওয়া আছে। হযরতে জাবের বলেন, 40 বছর আমি এটা পরীক্ষা করেছি। জাওয়াতু হাযা 40 আমান, আমি 40 বছর পর্যন্ত মুহররমের 10 তারিখে নিজ পরিবারের উপর আপেক্ষিক তুলনামূলক একটু বেশি খরচ করে পরীক্ষা করেছি। নবী যে বলছেন বেশি খরচ করলে সারা বছর বরকত হয়, আসলেই কিনা বিশ্বাস তো আছে, পরীক্ষা করছি, আমি দেখছি নবী যেমন বলছেন বিষয়টা তেমনই। এজন্য করবো তো ইনশাআল্লাহ। একটু ভালো খাইবেন, সাহরির সময় খাইয়ে নেবেন যে 10 তারিখ রোজা রেখা খাবো কখন। 10 তারিখ তো আগামীকালকে মাগরিবের পর থেকেই শুরু, আগামীকালকে মাগরিবের পর থেকেই 10 তারিখ শুরু, পরের দিন মাগরিব পর্যন্ত ইফতার করবেন বা স্বাভাবিক একটু বাজার, যার যার সামর্থ্য অনুযায়ী। আবার চাঁদাবাজিতে নেমে যান না। হ্যাঁ, এখন তো সব স্বাধীনতা চলতেছে, আপনাদেরকে দিয়ে আর কি অন্যদেরকে বলা, আপনারা তো চাঁদাবাজ কি আর তাফসিরে আসে, আপনারা তো আর চাঁদাবাজিতে জড়ান না। হ্যাঁ, বেশি খরচ করার জন্য চাঁদাবাজি নাও না, নিজের হালাল পয়সা স্বাভাবিকের চেয়ে আপেক্ষিক তুলনামূলক একটু বেশি খরচ করা। 10 তারিখ করবো তো ইনশাআল্লাহ। এই 2টা আমল, এছাড়া আর কোনো আমল নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। মহিলারা ইবাদত বেশি করে হুসাইনের স্মরণে। হ্যাঁ, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বে
রব্বানা কলিজা ফাটিয়া যাই গো কহিতে সেই ঘটনা। একজনের টানে আর তিনজন কান্না। এটা নাই, এ জারি মনিটরে এটা নাই। ইসলামের মধ্যে এরকম হাই হুসেন, হাই হুসেন, হাই আলী, হাই আলী, ছুরি মারো, কাপড় পরো, কালো বেশ ধারণ করো, সুখ পালন করো, খিচুড়ি মিলাও, শরবত দাও, এগুলোর নাম ইসলাম? এগুলো ইসলাম না, এগুলো ইসলাম না। নবী ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হবে এই তরিকাও রাসূল শিক্ষা দিয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসতেন আপনি আমার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। ওনারা যে পদ্ধতিতে ইসলামের ভালোবাসা উদযাপন করাইছেন, এভাবে নবী পরিবারের ভালোবাসার অর্থ এই নয় যে হাই হুসেন স্লোগান দিব, হ্যাঁ তাজিয়া মিছিল করব ইত্যাদি, কবরের আকৃতি বানায়, বিভিন্ন কিছু বানায় টানায় যা করে সব খুরাফাত, বেদাত, আর কিছুটা তো একেবারে ঈমান বিধ্বংসী, ঈমান বিধ্বংসী। এই জন্য সব ধরনের ইত্যাদি বিদআত, খুরাফাত এবং কুফরি শিরকি কার্যকলাপ থেকে আমরা বাঁচবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমাদেরকে দেওয়া আমার নিয়ামত স্মরণ করো। এক নম্বর নিয়ামত আন্নী ফাজ্জালতুকুম আলাল আলামিন, পৃথিবীবাসীর উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। দুই নম্বর নিয়ামত ওয়াইজ, স্মরণ করো ওই সময়ের কথা যখন নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আমি তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম ফেরাউন সম্প্রদায়ের হাত থেকে। এটা দ্বিতীয় নিয়ামত। তৃতীয় নিয়ামত ইনশাআল্লাহ আগামী সপ্তাহ। মজিবুর ড্রাইভার সাহেবের মেয়ের জামাতা অসুস্থ।